আজকে আবার নিয়ে আসলাম পুঁই শাকের বিচি রান্না করলাম, সেটা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এখানে পুঁই শাকের বিচি আর এখানে চিংড়ি মাছের শুটকি ধুইয়া গরম পানিতে সবকিছু রাখছি, এখন বসাইতেছি। দেখেন, আর কে কে পুঁই শাকের এই বিচির তরকারিটা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন, আর কে কে খেয়েছেন তারাও কমেন্ট করবেন। তাই এই যে গরম পাতিলা দিয়ে দিলাম, পাতিলার মধ্যে তেল পেঁয়াজ দিয়ে দিছি, এখন গরম হইতেছে। এখন এক এক করে সবকিছু মশলা দিব, দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের। আর কে কে এই পুঁই শাকের বিচি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো এই দিয়ে দিতেছি কি জানেন, এটা হলো কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল, সেইটা দিয়ে দিছি। এরপরে হলুদ গুঁড়া, হ্যাঁ হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর পুঁই শাক তো, শাকটাকে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তো এই জন্য দেওয়া। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, কষানোর আগে আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হইলে ভালো লাগবে। লবণ দিয়ে দিতেছি। আর সবসময় যেটা বলি যে সবকিছু না দিয়ে খাইতে পারবেন, কিন্তু লবণ না দিয়ে খাইতে পারবেন না। পরে এই যে পানি দিয়ে দিছি, এখন সুন্দর করে কষাবো। তারপরে আর পুঁই শাকের বিচিটা আসলে সবসময় পাওয়া যায় না, এই শীতকাল আসলেই পুঁই শাকের বিচিটা পাওয়া যায়, এই জন্য এত ভালো লাগে, এত মজা লাগে। আর সবসময় যদি যে কোনো জিনিস পাওয়া যায় সেটারও তো স্বাদ লাগে না। তাই এই যে পুঁই শাক পাতা আর এই যে পুঁই শাকের বিচি সেগুলো দিয়ে দিছি। আর পাকা হইলে আরো মজা লাগতো, যেহেতু পাকা নাই পাখিতে খাইয়া ফেলাবো, এই জন্য আমার এক থালায় দিয়ে গেছে, আমি যেহেতু পছন্দ করি সেই জন্য দিয়ে গেছে। তারপরে এই যে দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন সুন্দর করে একটু লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিলে নিচে নেমে যাইব গা, মানে গরম লাগলেই পাতাটা সিদ্ধ হবে আর নিচে নেমে যাবে, তাহলে কমে যাবে গা। এখন তো দেখা যাইতেছে পাতিলের উপরে, ঠিক না? আর কালারটা কি সুন্দর দেখা যাইতেছে, অসাধারণ একটা কালার। আর কে কে পছন্দ করেন সবাই জানাবেন। আর এই যে দেখেন এখন কতটুকু হয়ে গেছে, এখন সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। আর পুঁই শাকের ডাটা তো, এই জন্য একটু সিদ্ধ হইতে দেরি হবে, কেননা পুঁই শাকের বিচি বাড়তি হয়েছে, এই ডাটাগুলোও তো একটু বাড়তি হয়েছে, এই জন্য একটু পানি দিলাম, নাইলে পানিটা দেওয়া লাগতো নইলে। তা পানিটা দিয়ে এখন সুন্দর করে রাইখা দিতেছে, এখন সুন্দর করে হবে। তারপরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন, আর কার কে কে খেয়েছেন এবছর। আমি এবছরে এই 2 দিন খাইয়ে ফেলাইছি পুঁই শাকের বিচি, হ্যাঁ 2 দিন খাইয়ে ফেলাইছি পুঁই শাকের বিচি। আমার কাছে খুব ভালোই লাগে। ঠিক আছে, মানে দাঁতে দাঁতে দিলে একটু শব্দ করে, ভালোই লাগে। তাই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আর শাকে যতই হলুদ মরিচ দেন, শাকে কিন্তু ওই যে সাদা সাদা হয়। মানে শাকের কালারটা আর মানে ওই যেরকম তরকারি কালারটা একটু হলুদ হয়, ওরকম হয় না। তা কেউ অন্যরকম ভাবে নিবেন না যে এরকম দেখা যাইতেছে কেন, আসলে শাকের মধ্যে এরকম এই কালারটা আসে, এই জন্যই দেখাইলাম। আর এই যে দেখেন কালারটা কি সুন্দর, আর ঘ্রাণটা যা আসতেছে না, শুটকি দেওয়া যেহেতু চিংড়ি মাছের শুটকি, ভালোই লাগে। আর অসাধারণ একটা রান্না হয়েছে দেখেন। একটু দেখলাম লবণ চাইকা, যে আসলেই হ্যাঁ লবণ ঠিক হয়েছে, পারফেক্ট। আর রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে, অসাধারণ একটা রান্না। আর কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই সবাই পাশে থাকবো আমরা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমি আপনি, আল্লাহ যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।